রমজান মাসে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত দীর্ঘ সময় না খেয়ে থাকা ও পানি থেকে বিরত থাকার ফলে শরীরের শক্তির ঘাটতি তৈরি হয় এবং পানি শূন্যতাও দেখা দিতে পারে। তাই ইফতারের সময় শরীর ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। এ সময় অনেকেই খাবারের পরপরই চান চা কিংবা কফি, যা আমাদের সামাজিক ও সাংস্কৃতিক অভ্যাসের একটি অংশ। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে ইফতারের পর সীমিত পরিমাণে চা পান করলে কিছু উপকারও পাওয়া যায়। চায়ের মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও অল্পমাত্রা ক্যাফেইন স্নায়ুকে কিছুটা শিথিল করে এবং মানসিক সতেজতা এনে দেয়। বিশেষ করে আদা বা পুদিনা মিশিয়ে গরম চা পান করলে হজম প্রক্রিয়া সহজ হতে পারে। আবার হার্বাল চা কিংবা গ্রিন টি শরীরকে আংশিকভাবে হাইড্রেটেড রাখতেও সহায়তা করতে পারে। মা, পিম্পল 5 দিনেই চলে যাবে। যাবে না মা। যাক, নিমের 5 অংশের পাওয়ারে 5 দিনেই দূর হবে পিম্পল। হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ। তবে উপকারিতার পাশাপাশি রয়েছে কিছু সতর্কতার বিষয়ও। বিশেষজ্ঞরা বলছেন চায়ে থাকা ট্যানিন শরীরে আয়রন শোষণে বাধা সৃষ্টি করতে পারে, যা দীর্ঘমেয়াদে রক্তস্বল্পতার ঝুঁকি বাড়াতে পারে। ইফতারের সঙ্গে সঙ্গে চা পান করলে অনেকের ক্ষেত্রে অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিকের সমস্যাও দেখা দিতে পারে, বিশেষ করে তা যদি হয় দুধ চা। এছাড়া চায়ে থাকা ক্যাফেইন প্রস্রাবের মাত্রা বাড়িয়ে শরীর থেকে পানি বের করে দিতে পারে, ফলে ডিহাইড্রেশন বাড়ার আশঙ্কা থাকে। রাতে অতিরিক্ত চা পান করলে ঘুমে ব্যাঘাত, বুক ধড়ফড় কিংবা অস্থিরতার মতো সমস্যাও দেখা দিতে পারে। পুষ্টিবিদরা তাই পরামর্শ দিচ্ছেন ইফতারের সঙ্গে সঙ্গেই নয়, বরং খাবারের অন্তত 30 থেকে 45 মিনিট পর চা পান করাই ভালো। এ সময় হার্বাল টি, গ্রিন টি কিংবা আদা লেবু চা তুলনামূলকভাবে স্বাস্থ্যকর বিকল্প হতে পারে। আর যারা গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির সমস্যায় ভোগেন তাদের দুধ চা কিংবা অতিরিক্ত স্ট্রং ব্ল্যাক টি এড়িয়ে চলাই উত্তম। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।